হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা বাজতে 10। তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করছি। তো এদিকে আমার সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে আর একবার স্নান টান করে নিয়েছি, কারণ আমি যাচ্ছি মাসির বাড়ি। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এই গরমে এরকম একটু রেডি হয়ে যাচ্ছি। আর অপু আমাকে হচ্ছে ওই হাই রোডের পাশে একটা মিষ্টি দোকান আছে, ওখানে আর কি দিয়ে আসবে, কারণ ওখানে একটা জামাইবাবু আর ববি আসছে মিষ্টি নিতে। তো আমাকে ফোন করেই যাচ্ছে, আমি এখানে এখানে তুই আয় তাড়াতাড়ি। তো ওই দোকানটায় আর কি চলে এসেছে, যেখান থেকে আর কি আমরা মিষ্টি দিই, তো সেখানে আর কি মাসির বাড়ি যেতে গিয়ে। তো যাই হোক, হয়েছে আমি একটা ব্যাগ, এই ব্যাগটা নিয়েছি, চলে আসবো। আর এই ব্যাগের মধ্যে একটু শাড়ি আর নাইটি নিয়ে এবার আমরা বেরোবো। তো ওরা তো ফোন করেই যাচ্ছে, ওরা যেহেতু চলে এসছে তো সেই জন্য না। আর মাসির বাড়িতে মা এসছে, দিদা এসছে, আর আমার ছোটো মাসির মেয়ে এসছে রিমা, তো বুনু এসছে। তো কিসের জন্য এসছে, কেন এসছে, তো আরে নিজে যাচ্ছে না, কিছু করে উল্লুক লাগছে। তো যাই হোক, ওরা কেন এসছে, তো কি মাসির বাড়ি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আর কি বুঝতে পারবে। তো চলো তাহলে মাসির বাড়ি যা যাক, তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাসির বাড়ি মধুরহারি, সত্যিই তাই। মাসির বাড়ি মামার বাড়ি মধুরহারি। এরকম মাসি না ভাগ্য করে পাওয়া, তাই আমার মাসিগুলো খুবই ভালো। তো চলো, ও রেডি হয়ে গিয়েছে, এবার বাইকটা বের করবে, তারপর বেরিয়ে ও চটি করতে হবে, তাহলে হাওয়াই চটি করেই চলে যাবো। হ্যাঁ, বাসলে সকালে আসবে, বাস নিয়ে সকালে বেরোবো আমরা। কি বলে এরা, ভালো আছিস? বলো, আমি দোকানে আছি, বলো। তুই জামাই, হ্যাঁ, দুই জামাইয়ের কথোপকথন হচ্ছে। যা তুই যা, কথা বল কা, এ যা। ও যাবে না, ও যাবে না, ও যাবে না। গেলাম। নাও খেয়ে নাও, দাও দাও দাও, মাকে দিয়ে আসো, আমার মাকে। সেই টেস্ট কিন্তু সিঙ্গারাটার। আজকে বাবি শ্বশুর বাড়ির থেকে সব লোকজন আসবে, তো সেই জন্য আজকে মাসির বাড়ি। দাও ঠিক আছে, আর এই যে বলেছিলাম মা এসছে, দেখো মা এসে এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না হচ্ছে? এই যে মাছ, পুকুরের মাছ, মা মাসিতে না, ডাল হয়েছে, পটল চিংড়ি, কাতলা মাছ, তারপর বাটা মাছ, চাটনি। এসব রান্না বান্না করছে। মাছটা হলে হয়ে যাবে। দিদা রান্না করো, রান্না করো, যাও। দাদু থাকলে দাদুই রান্না করে দিত। হ্যাঁ, দাদু খুব সুন্দর রান্না করে, কালারটা ভালো লাগছে। সব হয়ে গেছে মা, কালারটা সেই হয়েছে।
এদিকে ববি হচ্ছে এরকম সাজুগুজু করছে, আর হচ্ছে আর ওই বাড়ি থেকে যেহেতু আজকে সবাই আসবে, আর আজকে হচ্ছে মানে বিয়ের ডেট সব কিছু ঠিকঠাক হবে, কি মাসে বিয়ে হবে, কি হবে, কবে হবে, তারিখে হবে, সব কিছু, হ্যাঁ সব কিছু আর কি ঠিক করবে। তো যাই হোক, এই যে বিয়ে মানে বিশাল ভাব চলে এসছে, একটা ভীষণ আনন্দ করব আমরা। তো আমরা মামার বাড়ির থেকে 4 বোন, তো ভীষণ আনন্দ করবো। এই যেখানে 3 জন আছি আর হচ্ছে আর একজন নেই। আমরা মানে কখনোই 4 জন এক জায়গায় হতে পারি না, মানে খুব কম যে একজন থাকেই না, সেটা হচ্ছে রিমা। সাজগোজ করছে, শ্বশুরবাড়িতে লোক আসবে, ও মাই গড, আর কদিন পরে বিয়ে হবে, বুনুটার বড় হয়ে যাবে বিয়ে করে। তো যাই হোক, যখন বিয়েটা হবে ভীষণ আনন্দ হবে, সব কিছু আর কি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর ওদিকে মা, হ্যাঁ একটু এই কালারটাই বলি, ম্যাট কালারটা বলবেন না, হ্যাঁ। আর হচ্ছে মা তো ওইদিকে রান্না করছে, প্রায় হয়েই এসেছে, আর ওইদিকে সব কিছু গোছগাছ হচ্ছে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। লিপস্টিকটা লালটাতে এটা ভালো লাগবে, সাজুগুজু করে নিই, আমিও একটা শাড়ি পরে নিই, আর কিছুক্ষণের মধ্যেই তো ওরা চলে আসবে, তো তাড়াতাড়ি একটু করে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই এখন থেকেই মনে হচ্ছে একটু বিয়ে বাড়ি লাগছে না? এই যে বিয়ের দিন কি করবে কে জানে। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, ভীষণ গরম। এই গরমের মধ্যে যে কি হবে, নাজেহাল অবস্থা। আর ওদিকে তো মেশো সব মানে ফ্যান ট্যান সব আর কি সেট করছেন, যে সবাই রেডি হয়ে বসে রয়েছে। ভাই বিয়ে করতে গেছে, ভাত চালায় সকাল করে রান্না করে গায়ের লোক সব খেয়ে শুই করছে। গাড়ি যাইছে, বর যাত্রী যাইছে, একটা বাসে করে খেয়েছে। চলো আমরা ঘুমিয়ে পড়ি, দিয়ে খেয়ে নিই, চাচা রান্না করেছে। আর একটু বাদেই ওরা চলে আসবে, তো ফোন করা হয়েছিল, তো বললো বাড়ি থেকে বেরোচ্ছি। উপরে তোলা ছিল, দেখো তো কোথায় আছে, মিটকে সিবিতে আছে কিনা দেখো। সবাই সেজে গুজে নাও, মা সাজো। আর এই যে ববি রেডি, তো সবাই চলে এসছে, তো বাইরে বসে আছে, বুঝছি আয়নায় দেখাচ্ছিল, লজ্জা লাগছে। ভালো লাগছে না ভালো লাগছে, ভালোই লাগছে সত্যি। তুই দেখ, এই দেখ, আমাকে কাজের মাসি লাগছে, কাজ করবো না? এসব নিয়ে আসি ওই ঘরে, দাঁড়া কি রিমা দেখা যাচ্ছে না, ফোন কোন দিকে করবো। এই যে গরম লাগছে, এক সাইড গরমে কচুরি খায়, ডিমের পোস্ট খাবে, পরোটা নেই, কচুরি খাওয়াই দিয়ে আসতে পারে। মিষ্টি দাও, মিষ্টি ইলেকশন দেয় এইগুলো বলে যে দেয় মনে হয় না, এত লাল হলে কি করে? ডিজাইন হ্যাঁ দাও একটা করে দিয়ে দাও। পাঠিয়ে দে টাকা। আমাদের এটা আমার দিদি, এটা আমার দিদি। কি আরাম দাও না, আমি একটাই খাবো শুধু। আর তোমার খাবার ভাই? আমি আর ভাই। ভাই কোন ক্লাসে? ভাই পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন। আর বাবা? দাও।
গ্রামের হয়েই থাকে তবে স্বাভাবিক শান্তনিক যেটা হ্যাঁ না এটা যাতে ভাই সমস্যা না হতে হয় সেই জন্য আপনারা সেটাকে বলুন বলতেই পারে সেটা আমি এই কথাটা আমার মনে হচ্ছে ছেলে কোথাকার কি মানে রয়েছি তো এই ভাবে কথাটা বলতে আমি সেই আমার সেই সময় কাছে দাদা আমার টাকা পয়সা আমি এই কথা শুনে পেলাম এই কথা মনে করতে কি হচ্ছে হ্যাঁ আমি দেখি আমার বাড়িতে একটা বাস আসবে এত ও দিদা এগুলো দুইটা জিনিস ঘটে যাচ্ছিল যা ঘরে যা ঘরে গিয়ে বস তোমরা খুঁজে পাচ্ছিল না দিদা ভয় পেয়ে গেছে কোথায় গিয়েছিস যখন যাবে তখন টাটা কর টাটা করে দে আমার চাপ পড়ে যায় না যেন আগের দিন জল মল সব দিয়ে নেবে 100 দিন হ্যাঁ তাই হবে বিয়ে না ও বিয়ের লগ্ন হ্যাঁ বিয়ের দিন আসবে তখন তো ভাড়া আর তুমি দিদা যত বিয়ের বায়না থাকে তুই এক সপ্তাহ আগে চলে আসবি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি বিয়ের এক সপ্তাহ আগেই চলে আসবে তাড়াতাড়ি চলে আমার মনে আসবে হচ্ছে বিয়ের মধ্যে ভাড়া হবে না। কেন 1 তারিখ তো 4-5 তারিখে মনে হয় বিয়ে আর হচ্ছে না আমাদের ওখানে আমাদের বিয়ে হচ্ছে সব এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার পর যে যার মতন চাটা খেয়ে আমি আর বুনু রয়েছি নিচে ববিও ছিল তো ববি হয়তো ছাদে গেল মা ছাদে রয়েছে দিদাও পাটি নিয়ে গেল আর মাসি ওদিকে আবার ভাত বসাচ্ছে তো মাসিও যাবে মাসি বলছে চ ওপরে চ আমি বলছি একটু পরে যাচ্ছি আর কি ফোনটা সারাদিনে আর কি ঘাটার টাইমই পাইনি তো বোনের কাছে ছিল ওরাই সব একটু ঘাটাঘাটি করছিল তো যাই হোক আমরা একটু পরে যাবো কেমন যেন একটা আসছে সাদা সাদা আগে আমাদের পুচকার কাছে ফোন করেছিলাম তো ওকে একটু দেখলাম তো 2-3 দিন ধরে আর কি ফোন করছি ও ঘুমাচ্ছিল ওর সঙ্গে একটু কথা বললাম বাড়ির সবার সঙ্গে একটু কথা বললাম মাও একটু দেখলো সবাইকে একটু দেখালাম তো ও তো চুপ হাও হাও করছে মানে কথা বলার চেষ্টা করছে আর একটু আর মাসিদের বাড়ি সত্যি আমাদের ওই বাড়ির থেকেও মাসিদের বাড়ি ভীষণ ঠান্ডা তাই মাসিকে বলছি তোদের বাড়িতে এত ঠান্ডা কি বলবো তো সত্যি ভীষণ ঠান্ডা একটা ওয়েদার বল কোনো আর ছাদে তো ভীষণ হাওয়া হচ্ছে বাইরে ঠান্ডা আর ঘরের মধ্যেও আর কি সেরকম আর কি গরম নেই আর আমাদের বাড়ি যা গরম ঘরের মধ্যেও আর কি থাকা যায় না তো আর এদিকে আমাদের ববির বিয়ে তো ঠিক হয়ে গেল তো অঘ্রান মাসের 1 তারিখেই ওর বিয়ে আমার হয়েছিল 4 তারিখে ওর 1 তারিখে আমি ওকে বলছি যে আমাদের বিবাহবার্ষিকী দিয়েও বিয়ে করতে পারছি 4 তারিখে কি বলতো একদম ফার্স্টে হলো সব ডেটগুলো হয় ওর জন্মদিন নাই ওর বরের জন্মদিন এই রকম হচ্ছিল তো সেই জন্য তো আজকে সব কিছু ফাইনাল হয়ে গেল কি হবে না হবে আর কি কবে বিয়ে তো সত্যি বিয়ের আমেজটা এখন থেকেই আর বিয়েতে তো তাড়াতাড়ি চলে আসতেই হবে যেহেতু মাসির বাড়ি আমাদের বাড়িতে কাছে হ্যাঁ সত্যি ওরা যেমন আমার বিয়ের 3-4 দিন আগে গিয়েছিলো আমাকেও তো আসতে হবে বলে আনন্দ করতে হবে যেহেতু হচ্ছে বোনের বিয়ে বলে কথা তারপরে রিমার বিয়ে তারপরে ঋষি তো এখনো ছোট্ট তো ঋষি আমাদেরকে বলে যে আমাদের বিয়ে হতে হতে সবার দিদিরা আমার হচ্ছে বুড়ি হয়ে যাবে তো এটাই তো তারপরে এখনো রিমার বয়সই হয়নি এখনো 16 বছর তো ওর দেরি আছে এখনো
বিয়ে হতে 7-8 বছর। না আনন্দ হবে, কিন্তু আর যখন ওপরে যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? কি করছে না করছে। মাসি তো বলে যাচ্ছে চ ওপরে গিয়ে শুয়ে থেকে যাবো, আর ওখানে একটা মাসি শুয়ে রয়েছে, তো সবাই আর কি ওপরে চলে যাবে। আর এই যে আমরা চলে এসেছি ছাদে, তো কারেন্ট চলে গিয়েছে আর ছাদে তো ফুরফুর করে হাওয়া হচ্ছে। আর দেখো আকাশটা কত দারুণ লাগছে, চাঁদ দেখাই যাচ্ছে। আর দিদা ঘুমিয়ে পড়লে? ও দিদা, দাদুর কথা ভাবছে নাকি? যে আমার মা ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলি ফেলেছে। ও কি হাওয়া! এ রিমা টেপি, আমি লাইট বন্ধ করবো না, আমি তোমার মুখ দেখবো দিদা। তোমার না মুখ না দেখলে ভালো লাগবে। তোমরা আসলে বলে হাওয়াটা বন্ধ হয়ে গেল।